দেখেন, নাহিদ আমার ছেলের চেয়েও ছোট, তার বক্তব্যটাকে আমি খুব গুরুত্বের সঙ্গে দেখি না, তার ক্রিয়াটাকে গুরুত্বের সঙ্গে দেখি। বক্তব্য দেওয়ার মতো মেধা, বুদ্ধি, জ্ঞান, অভিজ্ঞতা, প্রাজ্ঞতা কোনোটাই তার এখনো হয় নাই, কিন্তু সে ক্রিয়াশীল, সে কর্মঠ, সে কোনো কিছু বাস্তবায়ন করার জন্য সে আমার সিপাহসালার হতে পারে, যেটা তারা 24শে জুলাই বা জুলাই আন্দোলনে তারা প্রমাণ করেছেন। বা তাদের পরিকল্পনা সে করে নাই, সেই পরিকল্পনা কারা করেছে এটা তো আমরা জানি এবং দেখেছি। মেটিকুলাস প্ল্যান কারা করেছে, ইউএসএআইডি $29 মিলিয়ন দিয়েছে, যে অর্থ সরবরাহ করেছে, এবং সেটা কারা করেছে সেটা দেখেছি। কিন্তু হ্যাঁ, নাহিদের মতো একজন কর্মঠ এরকম বাস্তবায়িত করার সিপাহসালার আমাদের অনেক প্রয়োজন, এবং এরকম অনেক সিপাহসালার এনসিপিতে আছে। আমি এই জন্য অতীতে বলে আসছি, এদেরকে প্রমোট করা, এদেরকে তুলে নিয়ে আসা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সকল রাজনৈতিক দলের দায়িত্ব। এই জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছে, যে সৈনিকেরা এই যুদ্ধটা প্রথম সাহিত্যে করেছে, তাদেরকে তৈরি করে আনা উচিত। তারা কর্মঠ, তারা সাহসী, তারা দেশপ্রেমিক, তাদেরকে আপনারা ধ্বংস হতে দিয়েন না, নষ্ট করেন না, এতে জাতির ক্ষতি হবে। নাহিদ আমার প্রতিপক্ষ নয়, নাহিদ বর্তমান রাজনৈতিক দলের কোন প্রতিপক্ষ রাজনৈতিক দল এনসিপি না। এনসিপি একটা অনুজ রাজনৈতিক দল, রাজনৈতিক একটা এনসিপি একটা নতুন প্রজন্মের রাজনৈতিক দল। এটাকে আপনি প্রতিপালন করেন, তাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, তাদের প্রতি ভালো ব্যবহার করেন, তাদের ভুল ভ্রান্তি গুলাকে ভৎসনা না করে, তাদেরকে হিউমিলিয়েট না করে, তাদেরকে অবমূল্যায়িত না করে, তাদেরকে অপমান না করে, তাদের জনগণের সামনে ছোট না করে, তাদেরকে শুধরানোর চেষ্টা করেন, তাদেরকে বুঝান। তারাই কিন্তু আমার বাংলাদেশের ভবিষ্যৎ, তারাই আগামী দিনের নেতা, তারাই বাংলাদেশটাকে আমার অবর্তমানে আমি যখন থাকবো না তখন তারাই নেতৃত্ব দিবে। আমার তো 2, 3, 5 বছরও নাই, আজকে রাতটা যাবে কিনা আমি জানি না। আমার বয়স এখন 74, আমার তো একদিনও বাঁচার সম্ভাবনা নাই। আমি তো এনসিপি নাহিদের প্রতিপক্ষ না, কিন্তু নাহিদ যাতে আমাদের এই প্রজন্মের চেয়ে, বর্তমান প্রজন্মের চেয়ে আরো ভালো নেতা হতে পারে। তারা তো প্রমাণ করেছেন তারা দেশপ্রেমিক, তারা তো প্রমাণ করেছেন তারা বৈষম্য আন্দোলনে অগ্রভাগী থেকে তারা সাহসী, তারা বীর। তাহলে এদের হাতে জাতির দায়িত্ব দিতে আমাদের অবজ্ঞা কেন? তাদেরকে তৈরি করেন না। আপনি 5 জন প্রতিমন্ত্রী মন্ত্রী রাখতেন, তাদেরকে কাজ করাইতেন, আবার রাখতেন, বিভিন্ন রাজনৈতিক দলে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাদেরকে ফান্ডিং করেন। তাদেরকে কেন চাঁদা তুলতে হবে? তাদেরকে রাখেন না। ঠিক আছে, তাদেরকে আপনার বৈষম্য ছাত্র আন্দোলন বা বৈষম্য আন্দোলন ভেঙে দিয়ে তাদেরকে আপনি একটা জায়গায় নিয়ে গেছেন, তাদেরকে আপনার রাজনৈতিক দল করেছেন। সে রাজনৈতিক দলটাকে কেন আপনি তাদেরকে বাধাগ্রস্ত হচ্ছেন? বড় রাজনৈতিক দলগুলো কেন তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছেন? তাদের কথাগুলাকে আপনি শুনেন না, কথাগুলোর সঙ্গে সঙ্গে তাদের কাউন্টার অ্যাটাক করে কেন তাদের করেন? তাদের উপর প্রতি আক্রমণ কেন করেন? তাদের বক্তব্যগুলো শুনে তাদের সঙ্গে আলোচনায় বসেন, টেবিলে বসেন। বাবা ঠিক আছে, তুমি চাচ্ছ এটা এখন এই মুহূর্তে সম্ভব বা সম্ভব না। তোমরা চেয়েছিলে শেখ হাসিনা পতন হয়েছে, এবং রাষ্ট্রটা আরেকটা শেখ হাসিনার বিকল্প একজনকে তো আনতে হবে। আমি ইচ্ছা করলে আনতে পারি না। ডক্টর ইউনূস আসছেন, যেহেতু তোমরাই বিপ্লবটা ঘোষণাটা বাদ দিয়েছো, তোমরা এনে দিয়েছো, কিন্তু ওনাকে তো দীর্ঘদিন রাখা যাবে না। ওনাকে তো একটা সাংবিধানিক বা আইনের কাঠামোর মধ্যে আসতে হবে। উনি সাংবিধানিক কাঠামোতে না আসলে, আইনি কাঠামোতে না আসলে বিদেশিরা আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে না। উনি আজকে যেটা করে যাচ্ছেন, আগামী দিনে সেটা জনগণের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, জনগণ এটাকে গ্রহণ নাও করতে পারে। অতএব উনার শাসনটাকে একটা আইনি বৈধতা, সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য আমাদের একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার, সুষ্ঠু কার্যক্রম চালানো দরকার। কাজে এটা তো আলোচনার বিষয়, বুঝানোর বিষয়, তাদেরকে ভৎসনা করার বিষয় নয় তো, তাদেরকে তাচ্ছিল্য করার বিষয় না তো, তাদেরকে অপমান করার বিষয় না তো। আপনি কেন তাদেরকে আপনি প্রতিদ্বন্দ্বী ভাবছেন? কেন? এরা তো আগামী দিনের প্রজন্ম, এরা তো আগামী দিনের প্রজন্মকে নেতৃত্ব দিবে আরো 50 বছর। যে 50 বছরে আমি মাটিও থাকবো না, আমার মাটিতেও আমার অস্তিত্ব থাকবে না। সেইখানে আমি কেন প্রতিযোগিতা করতে যাচ্ছি তার সঙ্গে? সে আমার আগামী দিনের লিডার, আগামী 50 বছরের সে লিডার।
আগামী 30 বছর পরে সে আমার নেতা। আমি নাহিদকে দেখতে চাই আমার 30 বছরের পরের প্রধানমন্ত্রী। আমি হাসনাত আব্দুল্লাহ দেখতে চাই সেই বলিষ্ঠ পুরুষ, বাংলাদেশের রাজনীতিতে একটি আইকন। আমি সার্জিসি দেখতে চাই তারা বাংলাদেশের মানুষকে সঠিক পথে নিয়ে যাবে। তাদেরকে আমরা তৈরি করতে চাই, কিন্তু সেটা না করে রাজনীতিবিদরা কাদা চোরাচুরি করে এই ছেলেদের প্রতি অবিচার করছেন, অন্যায় করতেছেন। প্রশাসন বলেন, রাজনীতিবিদ বলেন, যারাই বলেন, তাদের প্রতি যা করতেছেন এটা অন্যায়, এটা অবিচার, এটা তাদের প্রতি আপনারা গুরুতর অন্যায় করতেছেন। তারা যে কোনো বক্তব্য দেওয়ার অধিকার রাখে, সেটা শোনার দায়িত্ব আপনার। পালন করবেন কি করবেন না সেটা আলোচনার মাধ্যমে তাদেরকে বুঝায় বলেন। আমি সেই মিনতি করব, সেই কামনাই করব, কিন্তু তাদেরকে আপনারা সমাজের কাছে হেওয়া করেন না। আজকে সার্জিস হ্যাঁ হয়ে যাওয়া, হাসনাত হ্যাঁ হয়ে যাওয়া, আজকে মেয়েগুলা হ্যাঁ হয়ে যাওয়া, এই নাহিদকে ছোট করা মানে বিপ্লবকে ছোট করা। তাদেরকে জনগণের সামনে ছোট করা, অপমানিত করা মানে আপনি বিপ্লবের সঙ্গে অপমানিত করছেন, বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছেন। এই জুলাইয়ের বিপ্লবকে আপনি অস্বীকার করার চেষ্টা করতেছেন। জুলাই বিপ্লব, এই আগস্ট বিপ্লব যাই বলেন, 5ই আগস্ট বিপ্লব বলেন, মানে নাহিদ, মানে হাসনাত, মানে সার্জিস, এদিকে বাদ দিয়ে জুলাই বিপ্লব হয় নাই। এটাকে যদি কেউ মানতে না চান, আমি সরি, আমি আপনাকে ভালো মানুষ বলবো না, বরঞ্চ বলবো আপনারা কায়েমি স্বার্থবাদী। আপনাদের হীন স্বার্থের জন্যই আজকে বাংলাদেশে শান্তি স্থাপন হচ্ছে না। আপনারাই হলেন জাতীয় শত্রু, আপনারা হলেন গণশত্রু, আপনারাই মানুষের শত্রু। আপনাদের নিধনে আগে করা উচিত, কালকের প্রজন্ম হয়তো তাই ভাববে। এই প্রজন্মে রাজনীতিবিদদেরকে ভাবতে হবে, অতীত প্রজন্ম ভাবতে হবে, আমাদেরকে মানুষ বিশ্বাস করে না। আগামীতে যদি আরেকবার হয় তাহলে এই গৃহযুদ্ধকে আপনি ঠেকাতে পারবেন না। অনেক মানুষ কতল হয়ে যাবে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই রাজপথ ছেড়ে সংলাপে আসেন, আলোচনায় আসেন, মানুষের কল্যাণে আসেন। কাউকে হেয় করবেন না, কাউকে গালাগালি করে, গালমন্দ করে সমস্যার সমাধান হয় না, কাউকে ধমকায় সমস্যা হয় না, চোখ রাঙ্গায় সমস্যার সমাধান হয় না। আলোচনা, 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 সংলাপের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। ডক্টর ইউনূসের দেখিয়ে দিয়েছেন, 1 বছরে উনি কৃতিত্ব দেখিয়েছেন যে হ্যাঁ উনার ধৈর্য আছে। আলোচনার মাধ্যমে দেশটিকে সঠিক দিকে নিয়ে যাওয়ার প্রাজ্ঞতা, জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা ডক্টর ইউনূস সাহেবের আছে। আসেন আমরা ওনার সঙ্গে এক হয়ে ওনাকে শক্তিশালী করি। দেশ অবশ্যই আগামীতে বাংলাদেশের ভালোর দিকে যাবে। আসেন আমরা সবাই বলি ডক্টর ইউনূস জিন্দাবাদ, ডক্টর ইউনূস যেখানে আমরা আছি সেখানে। আমরা বলতে চাই ডক্টর ইউনূস আপনি এগিয়ে চলেন, বাংলাদেশের মানুষ আপনার সঙ্গে আছে, ইনশাল্লাহ থাকবে। সবাইকে ধন্যবাদ, আজকের মতো বিদায় নেই। থ্যাংক ইউ ভাই। জি স্যার, আমরা 1 ঘন্টা কথা বলেছি, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। আর প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, লাইভটি দেখেছেন, আপনাদের প্রতিও অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।